ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে চলেছে। আপনাদের জীবনে এবার সবথেকে বড় কিছু ঘটনা অবশ্যই ঘটবে, কারণ আগামী 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে 10টি অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর আলোচনা একটু ভিন্ন রকম, একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এরই সময়ের মধ্যে, বিশেষ করে আগামী 2 থেকে 4টা দিন আপনার জন্য অত্যন্ত ভাইটাল। আপনার জীবনে সব থেকে বড় ঘটনাগুলো এই সময়কালে ঘটতে পারে। যদি আপনার জন্মছক আপনাকে সাপোর্টিভ করে তাহলে তো খুব ভালো, আপনার জন্য তেমন কোনো চিন্তার থাকবে না। যদি জন্মছক সাপোর্টিভ না করে বা গ্রহের অবস্থান ভালো না থাকে, তাহলে কিন্তু আপনাকে সামান্য চিন্তা, ব্যয়, ক্ষয় খরচ, লোকসান এগুলো কিন্তু আপনাকে দিতে পারে। তো সবটা ডিটেলস আলোচনা করব, কিছু সতর্কতা থাকবে, কিছু উপাচার বলবো, সবটা মেনে চলবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার এবং ভালো ফল আপনারা পেয়ে যাবেন। তো চলুন এক এক করে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলো আলোচনার পর্বে যাওয়া যাক। মীন রাশি, রাশিচক্রে একবারে সর্বশেষ রাশি মীন রাশি। আপনার সাপেক্ষে আজকের এই পরিবর্তনে যে প্রভাবটা থাকবে, চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তন এবং বুধের পরিবর্তন, যেটা আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী। যেটা আপনার দ্বাদশ ঘরেই কিন্তু গ্রহণযোগের প্রভাব তৈরি হচ্ছে। প্রথমত হচ্ছে আপনার জন্মছকে যদি রাহুর প্লেসমেন্ট খারাপ হয়, উপরন্তু চন্দ্র খারাপ হয়, আশেপাশে বুধ শুক্র যদি একটুখানি সাপোর্টিভ না থাকে, তাহলে গ্রহণযোগে আপনার লোকসানও হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, বড় রকমের ঝামেলা হতে পারে। এগুলো আপনাকে কিন্তু বুঝে চলতে হবে। আর যদি মোটামুটি সাপোর্টিভ থাকে, গ্রহণযোগ মোটামুটি পজিটিভ থাকে, আপনার জন্মছকে গ্রহেরগুলির অবস্থিতি ভালো থাকে, তাহলে আপনার জন্য এই গ্রহণযোগ আপনার জন্য একটা বড় সুযোগ, বড় প্রাপ্তি দিতে পারে। তো আপনি আপনার মতো করে দেখবেন আপনার জন্মছক কেমন রয়েছে। তো ওভারঅলভাবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে, সবার প্রথমত আপনাদের কোনো বড় খরচা আটকে যেতে পারে, আবার কারোর বড় খরচা হয়েই যেতে পারে। কোনো পুরনো টাকা পয়সা আটকে ছিল, সেটা কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ খুব ভালো লেখা পেরে যেতে পারেন। ভাগ্যের ক্ষেত্রে আপনাকে সহায়তা কিন্তু খুব ভালো থাকবে। অনলাইন ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকবে, তবে সরকারি বিষয়গুলো, কাজকর্মগুলো একটুখানি আপনাদেরকে দেখে নেওয়া প্রয়োজন রয়েছে। যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখছেন, এই সময়কালে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্টও করতে পারেন, তবে সেটা সবার জন্য হবে না, কারণ গ্রহণযোগের কারণে একটা নেগেটিভ প্রভাবও অত্যন্ত প্রবলভাবে পড়ে থাকে। তো সেটা আপনাকে একটু ধ্যান রাখতে হবে। নেগেটিভিটি কম করার জন্য অপেক্ষা করা প্রয়োজন রয়েছে। এই সময়কালে খুবই ওঠানামায় লেগে থাকতে পারে। আর আপনি আপনার নিজের মনকে সংযত রাখবেন। অনেক রকমের মনে চিন্তা ভাবনা ঘুরবে, অনেক বিষয় নিয়ে অনেক রকম করে চিন্তা ভাবনা করার প্রয়োজনও রয়েছে। আপনার মন অনেক বেশি বিচলিত হতে পারে, একটা বিষয় নিয়ে 4 রকমভাবে ভাবছে এবং কনফিউশনের মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। তাই আপনাকে অবশ্যই বুঝে চলা জরুরি রয়েছে। মায়ের কাছ থেকে আপনি বেশ কিছু পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো থাকে, সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। বিদেশ যাওয়ার জন্য যারা যোগাযোগ করছেন, হঠাৎ করে যোগাযোগ হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মায়ের কাছ থেকে কিছু না কিছু প্রাপ্তির একটা সুযোগ থাকবে যদিও বা, তবে আপনাদের যেটা বিশেষভাবে গুরুত্ব রাখা প্রয়োজন, আপনার কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় একেবারেই জড়াবেন না, তাহলে কিন্তু আপনাদের জন্য বিষয়টা অনেকটা বেটার হবে। আর আপনারা অবশ্যই নতুন কাজ, নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনারা করতে পারেন, তবে কারোর জন্য খুব ভালো সফলতা আসবে, কারোর জন্য একটু সমস্যা দিতে পারে। কারণ আপনার সাপেক্ষে একাদশ ঘরে কিন্তু অত্যন্ত 6টি গ্রহের প্রভাব রয়েছে, আর সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন থাকবে। আইনগত জটিলতা বাড়ার একটা সম্ভাবনা থেকে যায়, কারো ক্ষেত্রে আইনি সমস্যাকে মিটিয়ে নেওয়া খুবই প্রয়োজন রয়েছে। ধারবাকি অবশ্যই বুঝে চলবেন। একেবারে নতুন ধার করা থেকে বিরতই থাকুন, তাহলে কিন্তু ভালো হবে। বিদেশ যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন। আপনাদের বিদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। আর আপনার যে কোনো কাজ অবশ্যই একটু ধীরে সুস্থে হবে, তাই কোনো কিছুতে তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্য রাখুন। আর আপনারা কোনো গাড়ি কেনা, বাড়ি কেনা এরকম যদি কিছু প্ল্যান রয়েছে, এগোতে পারেন প্ল্যান মাফিক, কিন্তু হিসেব করে চলাটা জরুরি রয়েছে। এখানে হিসেবটা একটু হিসেবের বাইরে যাচ্ছে বলে খেয়াল করা যাচ্ছে, তাই আপনাকে অবশ্যই সেটা কন্ট্রোলে আনা প্রয়োজন রয়েছে। আর আপনারা যারা অবশ্যই মীন রাশির জাতক জাতিকা, তাদের জন্য এই গ্রহণযোগের প্রভাবে আগামী
এই যে 8 তারিখ থেকে 18 তারিখ আপনার ব্যবসার গতিতে একটা প্রবল উন্নতি দিতে চলেছে। ব্যবসার জায়গায় সুফল থাকবে, সেখানে আপনাদের দিনকাল ভালো কাটবে। আর আপনার যে সমস্ত বিজনেস অনেক দিন ধরে আটকে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো নতুন কিছু শুরু করাটা বেটার হবে। আপনারা কিছু পরিবর্তনও করতে পারেন, সেখানে দিনকাল বেশ ভালোই রয়েছে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার পারিবারিক পরিবেশ ঠিকঠাক থাকবে। পরিবারের জায়গায় যদি কোনো অশান্তি ঝগড়াঝাটি ছিল সেটা মিটে যাবে। পরিবারের জায়গায় কিন্তু আপনাদের উন্নতি সব থেকে বেশি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উপহার স্বরূপ দামি কিছু যোগ তো থাকবেই, উপহারে কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর যারা অনেক দিন ধরে কোনো কাজ তো করছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন পাচ্ছিলেন না, হঠাৎ করে আপনাদের সেই জায়গায় যোগাযোগ হবে। তো মীন রাশির জন্য হঠাৎ কিছু ব্যাপারটা কিন্তু ঘটবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আপনার হেডেক অনেক বেশি থাকবে, অল্পতেই আপনারা বিরক্ত হতে পারেন, কারণ শনির প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য থাকছেই। পড়াশোনার জায়গাতেই এগোতে পারবেন, নতুন বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই তা জানতে পারবেন। সেদিক দিয়ে আপনাদের দিনকাল বেশ মোটামুটি ভালো রয়েছে। আর আপনারা আপনাদের মতো করে অবশ্যই কাজ করবেন, শুধু আপনার চারপাশের লোকজনদেরকে একটু নজর রাখবেন, সেটা কিন্তু প্রয়োজন। আর অনলাইন ব্যবসা, অনলাইন কাজ আপনাকে সফলতা দেবে, প্রেমের জায়গায় উন্নতি দেবে, নতুন প্রেম করাতে পারে, সম্ভাবনা বেশ ভালো। আপনারা আপনাদের মতো অবশ্যই কাজ করবেন। আপনি অবশ্যই আপনার কর্মক্ষেত্রে একটা একাধিক ভালো ভালো সুযোগ কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। উপহার স্বরূপ আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি হতে পারে। আপনারা অনেক দিন ধরে যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করছেন কিন্তু কোনো ডিল ফাইনাল হচ্ছে না, তাদের সেটা হয়ে যাবে, কারণ মীন রাশির সাপেক্ষে এই সুযোগটা কিন্তু খুব ভালো থাকবে। সামাজিক স্তরে একটা ভালো সুনাম থাকার সম্ভাবনা খুবই ভালোই রয়েছে। বিবাহিত সম্পর্কের জায়গায় যে সমস্যাটা আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন সেটা খুব শীঘ্রই মিটে যাবে। শনি আপনার রাশিতেই রয়েছে, রাহু মঙ্গলের একটা নেগেটিভিটির প্রভাব, যেটা আপনার বিবাহিত সম্পর্ককে একটুখানি সমস্যা দিচ্ছে। তো সেটা কিন্তু আলটিমেটলি ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মায়ের কাছ থেকে আপনারা বেশ কিছু পাওয়ার আশা রাখতে পারেন, সেখানে আপনারা কিন্তু কিছু না কিছু পেতে পারেন, সুযোগটা রয়েছে। আর অবশ্যই আপনারা যারা অনলাইন বিজনেস শুরু করবেন ভাবছেন, একটু ভেবে চিন্তে শুরু করবেন, নাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। তবে এই সময়কালে আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের কারো চাকরি যোগাযোগ হয়ে যাবে, চাকরিতে প্রাপ্তির সুযোগ থাকবে, এমনকি আপনাদের অন্য লাইনে যাওয়ারও সুযোগ থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আর যে বিষয়টা অবশ্যই ওভারঅল মাথায় রাখবেন, আপনাদের জন্য কিন্তু সব কিছু পরিণাম হিসাবে মোটামুটি যথেষ্ট পরিমাণভাবে ভালো থাকবে। আপনি অবশ্যই সেখানে কিছু অ্যাড অন করে এগোতে পারেন। আর আপনি আপনার চারপাশের লোকজনকে একটু হলেও নজরে রাখবেন, সম্পর্কের জায়গাটা একটু বুঝে চলবেন, যে যত যাই পরিস্থিতি হোক না কেন সম্পর্কের জায়গাটাকে একটু খেয়াল রেখে চলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন যেটা উপাচার বলছি আপনারা যেগুলো ফলো করে চলবেন সেটা হচ্ছে রাহুকে ঠিক রাখতে পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, এটা জরুরি রয়েছে। আর অবশ্যই পূজা অর্চনায় মনোযোগী হবেন, বেশি করে প্রত্যেকদিন পুজো করে দিন শুরু করবেন, বেটার হবে। সূর্যদেবকে জল অর্পণ করবেন, প্রয়োজন রয়েছে। আর অবশ্যই শনি মন্দিরে গিয়ে পুজো দিবেন, শনিদেবের উচ্চতা বেটার হবে এবং সেখান থেকে আপনাদের সময়কাল খুব ভালো খুঁজে পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা আপনাদের কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।